ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণার পাল্টা জবাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুলডোজার মিছিলের ডাক দেওয়ার পর গেট ভেঙে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ঢুকে পড়ে ছাত্র জনতা। বুধবার রাত ৮টার দিকে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষুব্ধরা বাড়িটির ভেতরে ঢুকে পড়েন। এ সময় তাদের সেখানে ভাঙচুর করতে দেখা যায়, আগুনও ধরিয়ে দেন তারা। ওনারা বাইরে থেকে উনি দেশ পরিচালনা করেন, উনি তো ফেসিবাদ, বাইরে থেকে উনি দেশে গন্ডগোল লাগাতে যাচ্ছে। ফ্যাসিস্ট হাসিনার যতগুলো বাড়ি অফিস আদালত আছে, আওয়ামী লীগের যতগুলো বাড়ি অফিস আদালত আছে, এগুলার প্রত্যেকটার ইট আমরা খুলে নিব। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ৩২ নম্বরে ঢোকার মুখে মিরপুর রোডে অবস্থান করতে দেখা যায়। রাত ৯টা ২০ মিনিটের দিকে ধানমন্ডি ৩২ নম্বরে উপস্থিত হন সেনাবাহিনীর সদস্যরা। এ সময় বাঁশি বাজিয়ে দল বেঁধে সেনাবাহিনীর সদস্য এগিয়ে এলে পেছন থেকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে সেনাবাহিনীর পিছু পিছু এগিয়ে যান আন্দোলনকারীরা। এর আগে সন্ধ্যা ৭টার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। জুলাই গণ অভ্যুত্থানের স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ জনতা। এরপর বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল। মাহির সাজিদ, দেশ টিভি, ঢাকা।